কাটমানি ফেরতের দাবিতে কোচবিহারে তৃণমূল সাংসদের বাড়ির সামনে বিক্ষোভ। জগদীশ বসুনিয়ার বাড়ির সামনে বিক্ষোভ এলাকাবাসীর। প্ল্যাকার্ড হাতে আবার চোর চোর স্লোগানও দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কে টাকা নিছে? কোন দল করে সে? এখন কি চাইছেন? এখন চাচ্ছি সেই টাকা ফেরত দেব। আপনার কত টাকা নিয়েছে? কত টাকা করে নিয়েছে? হ্যাঁ, 2021-এ আমরা যে এত আমাদের দুর্নীতি, এত অবাধ, এত মারামারি রাঙারাঙি, আমাদের এত অত্যাচার করা হয়েছে, ঘর ছাড়া বাড়ি ছাড়া, হাত কাটা কারণে বাড়ি ছাড়া করা হয়েছে, আমাদের চাকরি চুরি করা হয়েছে, আমাদের আবার জোসনাপদ চুরি করা, রাস্তাঘাট চুরি, প্লাস্টিক চুরি। আমরা খুব অসহায় আছি, অসুবিধায় ছিলাম। বিক্রি করা অপরাধে এই চোর সংহিতা কোথায় গেল? চোর সংহিতা বিভিন্ন ধরনের যে তোমার কাটমানি তারপরে তোমাদের ইন্দিরাবাসের টাকা কাটমানি সবার টাকা করে তুলছে, সমস্ত টাকা সবাইকে ফেরত দিতে হবে। চাকরিজীবীর কাটমানির টাকা রিটার্ন দিতে হবে। যাদের ঘর বাড়ি হয়ে হচ্ছে তাদের সমস্ত কিছু ফিরিয়ে দিতে হবে। ঘুষখোর তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ। এবার কোচবিহারের তৃণমূল নেতা পার্থ প্রতিম রায়ের বাড়ির সামনে সেখানেও বিক্ষোভ। এনবিএসটিসির চেয়ারম্যান থাকাকালীন পরিবহন কর্মীর চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ। চাকরি না পেয়ে এখন সেই টাকা ফেরত চেয়ে কোচবিহারের প্রাক্তন সাংসদের বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের। কত টাকা দিয়েছেন? বাড়ির আশেপাশে লোক সবাই এখানে চাকরির বাবদ আমার কাছ থেকে টাকা নিছে, তারপর আসছি। কতদিন আগে টাকা নিছে? 5 বছর চাকরির নাম করে টাকা নিছে। টাকা নিছে। তা আমি এর মধ্যে ফোন করছিলাম সমীরের মোবাইলে। সমীর বলছে কি আমাকে, কাকিমা তুমি চিন্তা করো না, আমি বাইরে আছি, আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে 1 মাস পরে যাই, তোমার পয়সা তোমাকে দিয়ে আসবো। তা বললাম বাচ্চা ঠিক, তাহলে হ্যাঁ ঠিক। আজকে এখন বাড়িতে শুনলাম ও আসছে বাড়িতে সবাইকে টাকা দিবে বলে, তাই শুনে আমিও আসলাম। এসে দেখি ঠিকই বাড়িতে আসছে। তাহলে তুই বাড়িতে আসছিস, আমার সঙ্গে তো দেখা করিস নেই, আর আমাকে তাহলে কী করে বললি তুই 1 মাস পরে আমার বাড়িতে যাবি? তুই এরকম কতজনের কাছ থেকে টাকা নিছে? মেলা অনেক মানুষ, কয়টার কথা বলবো ভাই? আজকে আপনারা কতজন আসছেন এখানে? আমরা আজকে এখানে কতজন আসছি? না হলেও 10-15 জন তো হবেই। তোমাদের কাছ থেকে কত নিছে টাকা? 1.5 লাখ নিছে। 1.5 লাখ টাকা কোন পারপাসে নিছে? কিসের জন্য নিছে? ড্রাইভারি করার জন্য। আমার ছেলে ড্রাইভারি শিখছে। হ্যাঁ, তারপরে ও বলছে, আমাদেরকে ফোন করে আইনে আমাদেরকে বলছে যে তোমরা 1.5 লাখ টাকা দাও, আমার ভাইকে বলে আমি ড্রাইভারিটা করে নিয়ে দিব। তা এখন নিছে, এখন ওর ভাইকে বলছে কি না সেটা আমরা জানি না। আমার ওই ট্রান্সপোর্টের চাকরির জন্য 1,60,000 টাকা নিছে। তো তারপরে এখন কি প্রতিশ্রুতি কিছু পাইছেন? না, 1 টাকাও দেয়নি। আজ ফোন করে কয়ে দিব, কালকে ফোন করে কয়ে দিব, কোনো খুঁজে নেই। আজ দিবে, কাল দিবে, 1 টাকাও দেয়নি আমার জমি আছে আর দিছে টাকা বাপের বাড়ি। তারপর সোনা বন্ধক দিছে, এলো সোনা তো আমরা খুলিয়ে নেই, সোনা তো বন্ধকই আছে। এটাই বলবো যে মানুষ মানে এতটাই রাগান্বিত, এবং মানুষ এবারে একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ডিম ছুঁড়েছে, তারা আক্রোশ দেখিয়েছে, এখন ডিমটাই আক্রোশের একটা উপহার হয়ে গেছে, আক্রোশের একটা উদাহরণ হয়ে গেছে, যে ডিম মেরে মানুষকে বোঝানো যে তুমি মানুষকে তোমরা দিনের পর দিন বোকা বানিয়েছো, ঠকিয়েছো এবং লুট করেছো।